I love you. Will you marry me? Will you marry me? I love you. I love you. I love you. না সরি কত করে প্রপোজাল পাওয়ার পর নার্ভাস হয়ে গেছে। এটা হয়। নট নার্ভাস ভালোবাসা অ্যাকচুয়ালি থাকলে এরকমটা হয়। নট ফাইনালি দর্শকদের মুখে থাকা সেই দিন প্রপোজ করবে বলে কথা একটু শুনি। আয়ুষ্মান কি প্ল্যান কি করে রেখেছে একটু শুনি। चुरा लिया है तुमने जो दिल को नजर नहीं चुराना सनम बदल के मेरी हो तुम जिंदगानी तुम कहीं बदल ना जाना सनम একটা খুব ভালো সেনজিকে আমার মনে পড়ছে তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই ওরি ওরি বাবা ওরি ওরি বাবা কি দারুণ আমার গান ছিল আপনি কেন গাইলেন? আসে এসে আয়ুষ্মানকে মুগ্ধ করে দেয়। শাড়ি পরে যখন এসেছিল বিয়ের ওই সময়টায় তখন একটা আলাদাই গর্জিয়াস প্রিটি লাগছিল। আজকে ভীষণ গর্জিয়াস লাগছে, বিউটিফুল লাগছে। থ্যাংক ইউ ইউ আর লুকিং ভেরি গর্জিয়াস এন্ড প্রিটি থ্যাংক ইউ অ্যাজ ইউজুয়াল। তুমি বলবে না এক কথা নেবে? ও বলে না, ও কখনোই বলে না, ও শুনতে চায়। না বলো বলো ভালো লাগছে দেখে সেম কমপ্লিমেন্ট প্রত্যেকবারই ওর সেম কমপ্লিমেন্ট। ভালো লাগছে দেখতে লুকিং নাইস লুকিং প্রিটি লুকিং ড্যাশিং প্রিটি অ্যাকচুয়ালি খুব জোর করে কষ্ট করে বলেছে, তাও না। তিনটে বের করেছে ওই প্রিটি নাইস অ্যান্ড ড্যাশিং। ব্যাস ব্যাস ব্যাস, আমি ধন্য, আমি ধন্য। উফ, সারপ্রাইজ করবে আয়ুষ্মান যখন সারপ্রাইজ করবে এরকম ভাবে একটা বিউটিফুল জায়গায় নিয়ে এসে যখন প্রপোজ করবে আই লাভ ইউ বলবে ফার্স্ট। ওই আই লাভ ইউ শোনার পর এরকম একটা ড্রিমি এনভায়রনমেন্টে কুসুম তো না করতে পারবে না, হয়তো মুখ ফুটে হ্যাঁ বলবে না, কিন্তু ভিতরে ভিতরে তো ভালো ছোট সাহেব মানে ফাইনালি আই লাভ ইউ সেটা ভালো লাগার অবাক যে ইয়েস, মানে ফাইনালি এরকম একটা ব্যাপার, এত সুন্দর একটা বিষয় আমার সাথে মানে হচ্ছে। ছোট সাহেব আমার জন্য এত কিছু ভেবেছে, প্ল্যান করেছে, তো হয়তো মুখ ফুটেও হ্যাঁ বলবে কি বলবে না আমি জানি না, কিন্তু ভিতরে ভিতরে রিয়াকশন দেখে তো ছোট সাহেব বুঝতে পারবে যে একদম পেয়ে গেলাম কাছে নাকি। হ্যাঁ অনেক অনেক তো ট্রাই করছিলাম, কাছে না মানে ভালোবাসি তো মানুষটাকে, তো মানে কিছু পাওয়ার জন্য না, শুধু ভালোই বাসি। আর আমি তো বলেওছি যে আমি নিজের সব কিছুই স্যাক্রিফাইস করতে পারি, ইনফ্যাক্ট করেওছি। কিন্তু কুসুম ছোট সাহেবকে বলেনি, সে নিজে বাগানে নাচছে ঘুরছে আনন্দ করছে, কিন্তু ছোট সাহেব যে ওখানে অস্থির হয়ে খুঁজে বেড়াচ্ছে যে চোখটা কার, সেখানে কুসুমের Objection! সেখানে কুসুমের Objection, কোনো my lord! সেখানে কুসুমের কোনো ভ্রুক্ষেপ নেই। Objection, I পর্যন্ত have objection. শোনো, আমি যখন জানতে পারলো যে চোখ দুটো আমারই, তখন কি বললো যে আমি ঠকিয়েছি, আমি এই করেছি, তো আমি তো বলেছি যে চোখ দুটো আমার, বাট সে ভাবলো আমি মিথ্যে কথা বলেছি, আমি কত কিছু করেছি, আমাকে কতভাবে অপমান করা, ভার্বালি অ্যাবিউজ করা, আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে, ঘর থেকে বেরিয়ে যেতে বলা, আমাকে অপমান করা, আমাকে ডিসরেসপেক্ট করা, এন্ড হি ইজ সেইং রাইট নাও দ্যাট আমি নাকি বলিনি। দিয়ে দিয়েছো ওইটা যখন ওই সিনটা ভালোবাসি মানে সবচেয়ে ইম্পর্টেন্ট গাঙ্গুলি পরিবার, দেবীমা আর ছোট সাহেবও, তো উনি যে আমাকে এভাবে কষ্ট দিচ্ছে, লাইক স্পেশালি যখন নয়না ম্যাডামকে জড়িয়ে ধরেছে, তখন আমার তো খুবই কষ্ট হয়েছে যে আমি এতটা আপনাকে ভালোবাসলাম, কিন্তু আপনি অন্য মেয়েকে এভাবে জড়িয়ে ধরলেন আমার চোখের সামনে, সেটা আপনি কি করে করতে পারলেন? আমি অনেক কষ্ট পেয়েছি, কিন্তু তারপর আমার মাইন্ডে এটাও চলে যে না, আমাকে কেনই বা পছন্দ করবে, আমার মধ্যে তো কিছু নেই, নয় লাইক আমি শিক্ষিতও নই, আমি সুন্দরীও নই, তো আমাকে কেনই বা পছন্দ করবে? সুন্দরী তো আয়ুষ্মান। ওই যে আয়ুষ্মান তো শুরু থেকেই কুসুমের প্রতি মুগ্ধ, এবার সেটা রিয়েলাইজ করেছে এত পরে, এবং রিয়েলাইজ করার পর তো আরও বেশি মুগ্ধ হয়ে গেছে কুসুমের প্রতি। আচ্ছা তোমার ক্ষেত্রে বলে এই প্রেমটা কেমন লাগে? এই মুহূর্তে রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কুসুমের সেটে, আর দেখতেই পাচ্ছ একদম প্রিন্স এবং প্রিন্সেস দাঁড়িয়ে আছে দুজনে, কি মিষ্টি যে লাগছে, এবং ফাইনালি সেই দিন, যে দিনের জন্য দর্শকরা অপেক্ষা। একদম কেমন আছো আগে বলো? শুভ নববর্ষ। শুভ নববর্ষ, তুমি কেমন আছো? খুব ভালো আছি, কি খবর? খবর তো খুব ভালো, সবাইকে শুভ নববর্ষ 1433। এবার হ্যাঁ সালটা মনে রেখেছে বাংলা। এবার
থ্যাংক ইউ। এবার আজকেই আমরা দুজন এত সুন্দর আউটফিটে কেন এসেছি সেটা তো তার আগে হ্যাঁ। আমি প্রশ্ন হ্যাঁ, আছে, সেটা হ্যাঁ, হচ্ছে যে মেয়েটাকে এইভাবে কেউ কষ্ট দেয়? মানে বেচারা অপেক্ষা করছে ভালোবাসে বলে, আর তুমি নানান রকম নয়নার সঙ্গে দেখা করতে যাবে, এই করতে যাবে, এগুলো কি হচ্ছে ভাইয়ের সাথে মিশে? এর আগে যে ও জানতো, কুসুম জানতো যে ওই চোখটা তারই, কিন্তু এতদিন ধরে ছোট সাহেব যেই কষ্টটা পেয়েছে, যে চোখ খোঁজার জন্য এই অস্থিরতা এত কিছু, সেখানে সব কুসুম জানতো। সে না, যদিও কুসুম পরে জানতে পেরেছে, আগে থেকে জানতো না, কিন্তু জানতে পারার পরও কিন্তু কুসুম ছোট সাহেবকে বলেনি। সে নিজে বাগানে নাচছে, ঘুরছে, আনন্দ করছে, কিন্তু ছোট সাহেব যে ওখানে অস্থির হয়ে খুঁজে বেড়াচ্ছে যে চোখটা কার, সেখানে সেখানে কুসুমের Objection. সেখানে কুসুমের Objection, কোনো my lord. সেখানে কুসুমের কোনো ভ্রুক্ষেপ নেই। Objection, I পর্যন্ত have objection. শোনো, আমি যখন জানতে পারলো যে চোখ দুটো আমারই, তখন কি বললো যে আমি ঠকিয়েছি, আমি এই করেছি। তো আমি তো বলেছি যে চোখ দুটো আমার, বাট সে ভাবলো আমি মিথ্যে কথা বলেছি, আমি কত কিছু করেছি, আমাকে কতভাবে অপমান করা, ভার্বালি অ্যাবিউজ করা, আমাকে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে, ঘর থেকে বেরিয়ে যেতে বলা, আমাকে অপমান করা, আমাকে ডিসরেসপেক্ট করা, এন্ড হি ইজ সেইং রাইট নাও দ্যাট আমি নাকি বলিনি। দিয়ে দিয়েছো। ওই সিনটা যখন হয়েছে, তখন আয়ুষ্মান ভেবেছিল যে হয়তো টেকনিক্যাল কোনো একটা গ্লিচ করে বিষয়টাকে মিলিয়ে দেওয়া হয়েছে। ওর কাছে তখন শিওর ছিল না যে ওই চোখটাই কুসুমের চোখ। তো ও তো বলছে, সেটা তো মানতে হবে, মেয়েটা তো আমি তো ও বলেছি। সত্যবাদী, ও বিশ্বাসটা নেই। আমি না তো না, বলেছি। সেই সিনে তুই বলেছিলি আমি বলেছি দ্যাট চোখ দুটো আমার, এন্ড ইউ লাইক তুমি ডিসরেসপেক্ট করেছো আমার, সো ইটস ইয়োর ফল্ট নট মাইন। তুমি এটা করতে পারলে আয়ুষ্মান? কি আর বলবো, সবই পরিস্থিতির শিকার। পরিস্থিতি হ্যাঁ, এখন ডিফেন্ড করতে পারছি না, তুই পরিস্থিতির শিকার। সেই সময় কুসুম, কারণ ওর আর কাছে কুসুম বলবেই বা কি করে? ওর ওর তো কাছে positionটা এক্সপেক্টেড দেখো। ছিল না, ওর কাছে এক্সপেক্টেড, আয়ুষ্মানের কাছে এক্সপেক্টেড ছিল না যে ওটা কুসুমেরই চোখ হবে। তো স্বাভাবিকভাবেই ও ভেবেছে হয়তো রসিকতা করছে আয়ুষ্মানের সাথে কুসুম। এবার সেক্ষেত্রে ও আরও বেশি রেগে গেছিলো, কারণ এটা ওর একটা সেন্সিটিভ জায়গা, সেখানে ওর ভাইও ইনভলভড। তো সেক্ষেত্রে সব মিলিয়েও প্রচণ্ড রেগে গেছিলো। আর আগেও বলেছিল ওর ভাইকে যে টেকনিক্যাল কোনো গ্লিচ বা কিছুর কারণে যেন এটা না হয়, যেটা এই চোখের সাথে মানুষকে মিলিয়ে দেওয়া হয় কোনো রকমভাবে। এবং তারপরে সেই জিনিসটাই যখন ঈশানের মুখে শুনলো আয়ুষ্মান, তখন ভাবছে যে ওই 2-2 4 হয়ে বিষয়টা হয়তো, মানে ওরা দুজনে হয়তো আমার এগেনস্টে গিয়ে বিষয়টা করেছে, আমাকে জাস্ট করার জন্য। তো কোথাও গিয়ে একটা মানে ওই মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো। আচ্ছা, তুমি আগে বলো, যখন জানতে পারলে যেটা কুসুম, সত্যিকারের মনের অনুভূতিটা শুনি। ভালো লেগেছিল নাকি ভয় লাগছিল? দর্শক তো ওই সিনটা দেখেছে, যখন কুসুম জানতে পারে তখন সে যে কিভাবে ছটফট করেছে কুসুমের কাছে যাওয়ার জন্য, এবং তারপরে ভাইয়ের কাছে গিয়ে ভাইকে টেনে নিয়ে গাড়ি করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাওয়া, তারপরে গ্রামের পোর্শনে গ্রামে ওকে কতভাবে কনভিন্স করানোর চেষ্টা, মজার মজার সমস্ত সিন করেছি আমরা, সেগুলো তো অডিয়েন্স দেখেইছে এবং খুব ভালোবাসাও দিয়েছে। ভাইকে মেয়ে সাজিয়ে এ করা, বেচারা যে ভাইয়ের যে বউয়ের সঙ্গে সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে তোমার জন্য। না, ভাইয়ের বউয়ের সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যেত, সেখানেও আয়ুষ্মান এসে ঠিক কনভিন্স করিয়ে দিয়েছে অনুশ্রীকে যে না দেখো বিষয়টা এই, এখনো পুরোটা বলেনি অনুশ্রীকে, কিন্তু বলেছে যে না, তুমি তো তোমার হাজব্যান্ডকে চেনো, তার উপর ভরসা রাখো, এবং তোমার ভাইদা তোমাকে বলছে কোনো খারাপ কিছু হয়নি, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তো সেখানে ড্যামেজটাকে ম্যানেজও করেছে ভাইদা। আচ্ছা, এই যে দুষ্টু মিষ্টি প্রেমটা কেমন লাগছে কুসুম বলো? মানে তোমাকে তো রাগাচ্ছে, হ্যাঁ, জানি, আর বদমাইশি করছে, দুষ্টুমি করছে নয়না বলে একটা মেয়ের সঙ্গে। এই যে মনের ভেতর যে এই যে ব্যাপারটা, আকুতি মিহুতি ব্যাপারটা, এই ব্যাপারটা কেমন লাগছে কুসুম? এই প্রসেসে আমি খুব কষ্ট পাচ্ছি, আমার খুবই কষ্ট হচ্ছে, বিকজ লাইক আমি তো ছোট সাহেবকে খুবই ভালোবাসি, নিজের থেকেও হয়তো বেশি ভালোবাসি, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট গাঙ্গুলি পরিবার, দেবীমা আর ছোট সাহেবও। তো উনি যে আমাকে এভাবে কষ্ট দিচ্ছে, লাইক স্পেশালি যখন নয়না ম্যাডামকে জড়িয়ে ধরেছে, তখন আমার তো খুবই কষ্ট হয়েছে যে আমি এতটা আপনাকে ভালোবাসলাম, কিন্তু আপনি অন্য মেয়েকে এভাবে জড়িয়ে ধরলেন আমার চোখের সামনে, সেটা আপনি কি করে করতে পারলেন? আমি অনেক কষ্ট পেয়েছি, কিন্তু তারপর আমার মাইন্ডে এটাও চলে যে না, আমাকে কেনই বা পছন্দ করবে, আমার মধ্যে তো কিছু নেই, নয় লাইক আমি শিক্ষিতও নই, আমি সুন্দরীও নই, তো আমাকে কেনই বা পছন্দ করবে? সুন্দরী তো আয়ুষ্মান। ওই যে আয়ুষ্মান তো শুরু থেকেই কুসুমের প্রতি মুগ্ধ, এবার সেটা রিয়েলাইজ করেছে এত পরে, এবং রিয়েলাইজ করার পর তো আরও বেশি মুগ্ধ হয়ে গেছে কুসুমের প্রতি। আচ্ছা, তোমার ক্ষেত্রে বলে এই প্রেমটা কেমন লাগছে? করছে যাচ্ছ, এই যে অনুভূতিটা খুব ভালো, মানে খুবই ভালো, মানে থ্রু আউট অ্যাজ আ আয়ুষ্মান ক্যারেক্টার শুরু থেকে এখনো পর্যন্ত
যে এত শেড এত ভেরিয়েশন আসছে ক্যারেক্টারের, এগুলো করতে আমার খুব ভালো লাগছে। যত বেশি ভেরিয়েশন আসবে, যত বেশি চেঞ্জেস আসবে, সেই জায়গায় আমার ভেতরে একটা মোটিভেশন তৈরি হয় যে এটাকে আরও ডিফারেন্ট ওয়েতে করতে হবে। মানে এটা এইগুলোই হচ্ছে মোটিভেশন। এই 1 বছর প্রায় হতে চললো, এই 1 বছর এর মাথায় দাঁড়িয়েও আমায় প্রত্যেক দিন লাইনার পড়ি আর পরের সিনটা করার জন্য মুখিয়ে থাকি যে এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে করতে হবে। ইটস আ গুড মোটিভেশন, এবং এটাই হচ্ছে মানে একদম শুরু থেকে এখনও পর্যন্ত এই প্রত্যেকটাতে চরিত্রের মধ্যে ভেরিয়েশনস, ছোটো ছোটো ভেরিয়েশনস, প্রত্যেকটা মানে ভাইয়ের সাথে সম্পর্ক, মায়ের সাথে সম্পর্ক, প্রত্যেকের সাথে রিলেশনশিপ বিল্ড আপ, এবং এখন কুসুমের সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক থেকে একটা অন্য ধরনের সম্পর্কে এখন যাচ্ছে, বিষয়টা আরও গভীর হবে আগামীতে। তো এই ভেরিয়েশনসগুলো আমার খুব ভালো লাগে, এবং আগামীতে আরও ভেরিয়েশনস আসবে। তুমি ফাইনালি এবার আসি গল্পে, যে ফাইনালি আজকে সেই দিন কি সুন্দর সাজানো হয়েছে, সেই সঙ্গে জানি কষ্টটাও জানি, প্রচুর আজকে দায়িত্ব চাপ, প্রচুর শুটিং, কিন্তু একেবারে ফাইনালি দর্শকদের মুখিয়ে থাকা সেই দিন। প্রপোজ করবে বলে কথা, একটু শুনি আয়ুষ্মান কি প্ল্যান ট্যান কি করে রেখেছে, একটু শুনি। অনেক কিছুই ভেবে রেখেছে, একটা ড্রিমি ওয়েতে কুসুমকে সারপ্রাইজ দেবে আয়ুষ্মান, এবং খুব সুন্দরভাবে প্রপোজ করবে, এবং চাইবে যাতে কুসুমে মানে আয়ুষ্মানের প্রস্তাবে কুসুম রাজি হয়ে যায়। আর সেক্ষেত্রে কুসুম কি করবে না করবে সেটা তো আয়ুষ্মান জানে না, এটা কুসুমও ইভেন জানে না। কি মনে হয়, কি মনে কুসুম হয় সেই সিচুয়েশনে কি রিয়্যাক্ট করবে সেটা সেই সিচুয়েশন কুসুমের কাছ থেকে শুনতে চাই। হ্যাঁ বলবে, আমার ঘোরাবে। এখন বলে দিলে তো দর্শক আর কি দেখবে। হ্যাঁ, তো ঘুরতেও পারে, বাট আমি হ্যাঁও বলে দিতে পারি। কিন্তু একটা কথা, প্রথম আমি একদম বিশ্বাস করবো না, এইটুকুনি যে আমি বুঝতে পেরেছি এখন থেকেই, যেটা হতে পারে যে আমি বিশ্বাস করব না, কারণ আমি তো জানতামই না ছোট সাহেব আমাকে ভালোবাসে, সেরকম কিছু লাইক সাইন এখনো দেয়নি। প্রথমে যখন সারপ্রাইজ করবে, আয়ুষ্মান যখন সারপ্রাইজ করবে এরকম ভাবে একটা বিউটিফুল জায়গায় নিয়ে এসে যখন প্রপোজ করবে, আই লাভ ইউ বলবে, ফার্স্ট ওই আই লাভ ইউ শোনার পর এরকম একটা ড্রিমি এনভায়রনমেন্টে কুসুম তো না করতে পারবে না, হয়তো মুখ ফুটে হ্যাঁ বলবে না, কিন্তু ভিতরে তো ভালো ছোট সাহেব মানে ফাইনালি আই লাভ ইউ, এবং সেটা ভালো লাগার অবাক যে ইয়েস, মানে ফাইনালি এরকম একটা ব্যাপার, এত সুন্দর একটা বিষয় আমার সাথে মানে হচ্ছে। ছোট সাহেব আমার জন্য এত কিছু ভেবেছে, প্ল্যান করেছে, তো হয়তো মুখ ফুটেও হ্যাঁ বলবে কি বলবে না আমি জানি না, কিন্তু ভিতরে রিয়াকশন দেখে তো ছোট সাহেব বুঝতে পারবে যে একদম পেয়ে গেলাম কাছে নাকি। হ্যাঁ, অনেক তো ট্রাই করছিলাম, কাছে না মানে ভালোবাসি তো মানুষটাকে, তো মানে কিছু পাওয়ার জন্য না, শুধু ভালোই বাসি। আর আমি তো বলেওছি যে আমি নিজের সব কিছুই স্যাক্রিফাইস করতে পারি, ইনফ্যাক্ট করেওছি, অনেক কিছু স্যাক্রিফাইস করেছি, অনেক প্রাণ সংশয় গেছে মাঝখানে, অ্যান্ড আমি ফাইট করেছি ছোট সাহেবের জন্য। তো এতেই তো বোঝা যায় যে আমি কতটা ভালোবাসি। আর কেউ খেয়াল রাখুক বা না রাখুক, কিন্তু আমি সবসময় ওনার পাশে থাকতে চাই। দুজনকে যে ভালোবাসে সেটা দুজনও বোঝে। এবার আয়ুষ্মানের এত কিছু করার কারণ হচ্ছে প্রথমত কুসুমকে হ্যাপি রাখা, ওকে হ্যাপি দেখতে চাওয়া, আর দ্বিতীয়ত হচ্ছে ওর মুখ থেকে বলানো যে হ্যাঁ ছোট সাহেব আমি আপনাকে ভালোবাসি। তো এই বিষয়টা আয়ুষ্মানও জানে, ভালো মতোই জানে, বুঝতে পারছে, কিন্তু ওর মুখ থেকে বলানো, এটার জন্যই এত কিছু করা প্রচেষ্টা। এবং এখানেই আরও বেশি মজার যে ও জানে, আয়ুষ্মান জানে যে কুসুম আয়ুষ্মানকে ভালোবাসে, এবং এই যে ওর মুখ ফুটে বলানোর জন্য ওকে জেলাসি ফিল করানো, এইটার মধ্যে যে একটা সুন্দর মজা লুকিয়ে রয়েছে, খুনসুটি লুকিয়ে রয়েছে সম্পর্কের, সেটা একটা আলাদা ব্যাপার। সেটা সেই জন্যই আরও এই সিকোয়েন্সগুলো করতে ভালো লাগছে। এরপরে মাম্মাস বয় কি হবে? মাম্মাস বয় তো মাম্মাস বয় থাকবে, কিন্তু মাম্মাস বয়ের সাথে সাথেও যে আরো মানে সে হাজবেন্ড মেটেরিয়ালও হবে। কিন্তু বলেছে পিঠের ছাল তুলে দেবে, কালকে বলেছে সে আস্তে আস্তে হাজবেন্ড মেটেরিয়াল, সে আস্তে আস্তে হাজবেন্ড পিঠের ছাল তুলে দেবে বড় ছেলে, সে আস্তে আস্তে হাজবেন্ড মেটেরিয়াল হয়ে উঠবে। মাম্মাস বয় সে তো মাকে একটা আলাদা জায়গায় রাখে, রেসপেক্ট করে, সেই জায়গাটা সবসময় থাকে। লড়াই করতে প্রস্তুত তো সেই জায়গা জন্য? আমি তো অলরেডি মায়ের এগেনস্টে গিয়ে লড়াই করেছি তো কুসুমের জন্য, তখনও তো আমি রিয়েলাইজ করিনি সেই চোখটা কুসুমের, এখন তো জেনে গেছি। তো এরপরে তো লড়াইটা আরও মানে কুসুমের জন্য তো ডেফিনেটলি আগেও করেছি, আগামীতেও করবো, সেটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু সেই লড়াইটা হবে অবশ্যই। মানে কি বলবো, এবার জানি না কীরকম কী হতে চলেছে, মা কবে জানবে, কিভাবে জানবে এই পুরো বিষয়টা, তারপর মা কিরকম ভাবে রিয়াক্ট করবে সেটা তো সিচুয়েশন, সেটা আগে থেকে। এবারে আমি প্রপোজ না করতে ছাড়বো না, একটু যখন প্রপোজের জায়গায় এসেছি এখন ওই দেখো ও রাজি, ও উত্তর দেবে, একটু বলো শুনি, একটু ওর দিকে তাকিয়ে।
ওর দিকে তাকিয়ে স্ক্রিপ্ট পাইনি তো বলতে পারছি না কি বলবে। হ্যাঁ সত্যি আমি না, না, ভীষণ বলো। ভীষণ প্রফেশনাল তো, স্ক্রিপ্ট ছাড়া বাজে। স্ক্রিপ্ট বলো ছাড়া সে অত কি? ভালোবাসার করি মানুষ না। সামনে দাঁড়িয়ে আছে, ওর দিকে তাকিয়ে। কি বলা যায়, ভেবে নিয়ে বলো। সপ্তর্ষি ভীষণ আনরোম্যান্টিক, আয়ুষ্মান ভীষণ রোম্যান্টিক। আচ্ছা আয়ুষ্মানকে জিজ্ঞেস করছি, বলো। কুসুম, হাতটা ধরতে পারো? এই যে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট পিছনে দেখতে পাচ্ছ, সাজসজ্জা চলছে, সেটা দেখে তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আমি এরকম একটা এনভায়রনমেন্টে যদি আজকে তোমাকে, খুব ভালো এনভায়রনমেন্ট গাইস। তারাও চাইছে না আমি এই মুহূর্তে সপ্তর্ষি হয়ে এই ওরা Very, very 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 good good environment. ওরাও এক্সাইটেড। ওরাও এক্সাইটেড, ওরাও চাইছে যে তাড়াতাড়ি আমি প্রপোজটা করি। চেষ্টা করো। আচ্ছা হাত ধরতে ওকে পারো? ওকে ফাইন করছি ওকে কুল হুম হাত ধরতে পারো? সো I love you, Kushum. Will you marry me? Will you marry me? হ্যাঁ, ও ফাটিয়ে এরপরে আর কিছু চাই? খুব ভালোবাসে, এবার কিন্তু জান প্রাণ হাজির। চলো দেখা যাক কি হয়। একদম। আচ্ছা লাস্ট একটাই, দুজনের চোখের দিকে তাকিয়ে থাকো, চোখের পাতা ফেলবে না, আমি দেখবো আর ওয়ার্ড বলবো, শুধু তুমি কি দেখতে চাও আমি কে দেখতে- কতক্ষণ ব্লিঙ্ক Yes. করতে পারে? মানে কতক্ষণ ব্লিঙ্ক Blink না না করে সরি কতক্ষণ প্রপোজাল পাওয়ার পর নার্ভাস হয়ে গেছে। Nervous এটা হয়ে হয়, নট নার্ভাস ভালোবাসা অ্যাকচুয়ালি, থাকলে এরকমটা হয়। নট নার্ভাস অ্যাকচুয়ালি, আমি সেন্টেন্সটাকে প্রপারলি ফ্রেম করতে পারিনি। এনিওয়েজ ওই তো চলো। নার্ভাসনেস থেকে। চলো তাকাও, হ্যাঁ। স্টার্ট। ভালোবাসা, প্রায়োরিটি, প্রেম, ভালোবাসা, ওর দিকে তাকাও। ভালোবাসা, কুসুম, এভরিথিং, আয়ুষ্মান, জীবন সঙ্গী, ভরসা, বন্ধুত্ব, বিশ্বাস, মাম্মি পাপা, সম্পর্ক। এই ব্লিঙ্ক। একবার সম্পর্ক বলো। বোঝাপড়া, এখনো ফেলেনি না, জিতে গেছে, ছেলে জিতে গেছে, কিচ্ছু করার নেই। ও যাক, শেষ করবো। শেষে দর্শকদের কি বলবে বলো? দর্শকদেরকে এটাই বলবো, এই যে আপনারা এত ভালোবাসা দিয়েছেন তার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাই প্লিজ এভাবেই আমাদের পুরো টিমটাকে ভালোবাসা দিতে থাকুন। সবাই আজকে প্রত্যেকে 5টা অবধি জাগবে ভোর, সবাই অনেক হার্ডওয়ার্ক করছে যাতে আপনাদের মুখে একটু হাসি ফোটাতে পারে 7টা থেকে 7:30 অবধি। সো প্লিজ আপনারা কুসুম দেখতে থাকুন, এভাবেই ভালোবাসা দিতে থাকুন। সামনে আরও ইন্টারেস্টিং পর্ব আসতে চলেছে, যেটা নিশ্চয়ই আপনাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। আপনারা দেখে খুব মজা পাবেন। অনেক কিছু হতে চলেছে, দুর্ঘটনাও ঘটতে চলেছে, ভালো ঘটনাও ঘটতে চলেছে। আমরা ভালো ঘটনা শুনবো। আজকে আমরা ভালো ঘটনা শুটও করব, শুনবো। তো প্লিজ আপনারা কুসুম দেখতে থাকুন, সোম থেকে রবি ঠিক সন্ধ্যে 7টায়, শুধুমাত্র জি বাংলায়। আচ্ছা এই সিনটা করার জন্য নিজেরাও তো এক্সাইটেড। ভীষণ এত দিন ধরে এই যে বিল্ড আপটা হয়েছে, আজকে এই জায়গাটা অন্তিম একটা, মানে অন্তিম নয়, মানে এই যে এটা পদক্ষেপ এই বাড়ানো। জায়গায় আসার আগের যেই এই এত কিছু প্রিপারেশন আজকে গিয়ে ফুলফিল হতে চলেছে, তো সেটা নিয়ে এক্সাইটেড হব না? কি বলছো? কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে। কমপ্লিমেন্ট দেবে না? এত মিষ্টি লাগছে। ওকে তো প্রত্যেকবারই ও ডিফারেন্ট আউটফিটে এসে আয়ুষ্মানকে মুগ্ধ করে দেয়। শাড়ি পরে যখন এসেছিল বিয়ের ওই সময়টায়, তখন একটা আলাদাই গর্জিয়াস প্রিটি লাগছিল। আজকে ভীষণ গর্জিয়াস লাগছে, বিউটিফুল লাগছে। থ্যাংক ইউ, ইউ আর লুকিং ভেরি গর্জিয়াস অ্যান্ড প্রিটি থ্যাংক ইউ। অ্যাজ ইউজুয়াল। তুমি বলবে না একতরফা নেবে? ও বলে না, ও কখনোই বলে না, ও শুনতে চায়। না বলো বেচা বলো। ভালো লাগছে দেখে, সেম কমপ্লিমেন্ট প্রত্যেকবারই ওর, সেম কমপ্লিমেন্ট। ভালো লাগছে দেখতে। লুকিং নাইস, লুকিং প্রিটি, লুকিং ড্যাশিং। প্রিটি অ্যাকচুয়ালি খুব জোর করে কষ্ট করে বলেছে, তাও না। তিনটে বের করেছে, ওই প্রিটি, নাইস অ্যান্ড ড্যাশিং। ব্যাস এতদিন আমি বুঝিয়েছো ধন্য, নাকি? এতদিন আমি বুঝিয়েছো ধন্য। নাকি? উফ